আপনি আপনার চ্যানেলে নিয়মিত কাজ ঠিকই করছেন, কিন্তু আপনার চ্যানেলে নিয়মিত কোনো সাবস্ক্রাইবার আসে না। একদিনে আপনার একটা সাবস্ক্রাইবার আসে না। এখানে আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন, মাসের পর মাস ভিডিও আপলোড করছেন, আপনার ওইখান থেকে ভিডিও যেমন আপলোড করছেন তেমনই থাকছে, ভিডিওগুলি র্যাঙ্ক করছে না। তো এই যে সমস্যাগুলি রয়েছে, যাদের চ্যানেলে রয়েছে তারা এই ভিডিওটি আজকে ধৈর্য সহকারে দেখলে এইখান থেকে আপনি অবশ্যই সমাধান পেয়ে যাবেন, ইনশাল্লাহ আশা করা যায়। আপনি কি করবেন, এই যে আপনার সমস্যাগুলো রয়েছে, সাবস্ক্রাইবার আসে না, ভিডিও আপলোড করছেন যেমন ভিডিও তেমনই থাকছে, র্যাঙ্ক করছে না, তো এইসবের জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপটি থাকবে, এখানে আপনি চলে আসবেন। তো এইখানে প্রথমে চলে আসার পর আপনার কাজ হলো এখান থেকে, এই দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইটিক্স নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি একটা অপশন পাবেন ওভারভিউ নামে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনার এখানে সিলেক্ট থাকতে পারে, এখানে সিলেক্ট করা থাকতে পারে, যেখানে থাকুক আপনি এখান থেকে ওভারভিউতে ক্লিক করে সিলেক্ট করবেন। অটোমেটিক থাকলে কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, এখান থেকে ওভারভিউতে এখান থেকে একটু দেখতে পাবেন। তো এখানে ওভারভিউতে চলে আসার পর আপনি এখান থেকে তিনটা অপশন দেখতে পাবেন। যদি আপনি এই তিনটা অপশন আমি আপনাকে দেখিয়ে দিলে সঠিক ব্যবহার করতে পারেন, আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিব, অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইবার আর এক জায়গায় কিন্তু আপনার আটকে থাকবে না, প্রত্যেকদিন একটা হলো সাবস্ক্রাইবার আপনার আসবে। তো এখান থেকে দেখতে পাবেন প্রথমে একটা অপশন এখানে থাকবে ইউর উইকলি রিক্যাপ, এই অপশনটা কিন্তু আপনি প্রতি সপ্তাহে কিন্তু একবার পাবেন। তো এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করানোর জন্য, চ্যানেলে সাবস্ক্রাইবার আনার জন্য। তো এটা আমরা পরে দেখছি। তার নিচে দেখতে পাচ্ছেন আরো একটা অপশন এখানে রয়েছে টপ কন্টেন্ট, এটাও কিন্তু একটি অপশন আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করা এবং চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য। তো এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এগুলো আমি একটা একটা দেখে দিব। তারপর নিচে চলে আসলে এখান থেকে দেখবেন এই যে রিয়েল টাইম ভিউজ নামে একটা অপশন থাকবে, এবং এইখানে নিচে কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া থাকবে, এইগুলোতে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করার ফর্মুলা কিন্তু লুকিয়ে রয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে দেখেছিলাম যে ইউর উইকলি রিক্যাপ, এরকম একটা অপশন। তো আপনার এরকম এটা থাকলে আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন আপনাকে এখানে কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে দেখানো হবে। তো আপনি এগুলোকে এইদিকে টানবেন, টানলে আমার এইদিকে টানবেন। তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন কিওয়ার্ড গুলি, কোন ভিডিওর কিওয়ার্ড গুলি এই আগামী এক সপ্তাহের ভিতরে লোকজনে সব থেকে বেশি পরিমাণ সার্চ করেছে, এইটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ড গুলো আপনি পেলেন, এই টপিকের ভিডিওগুলি আপনি আবারও এখান থেকে তৈরি করবেন আপনার চ্যানেলে। যেভাবে আপনি ট্যাগ টাইটেল দিয়েছিলেন ঠিক ওই ট্যাগ টাইটেল গুলো আপনি আবার এখান থেকে দিবেন, এবং এই টপিকের ভিডিওগুলি আপনি আবারও তৈরি করবেন। যেহেতু ইউটিউব আপনাকে বলছে এই যে কিওয়ার্ড গুলি এই এক সপ্তাহের ভিতরে সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে এবং সার্চে চলে আসছে, এখন আপনার কাজ হলো এই ভিডিওগুলি, এই টপিকের ভিডিও আবারও কিন্তু পুনরায় তৈরি করা। তাহলে আপনার ভিডিওগুলি আবারও কিন্তু র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো এটা ছিল একটা। তারপর আপনি এইদিকে আবারও টানবেন, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনাকে কয়েকটা ভিডিও দেখানো হবে। এই ভিডিওগুলি আপনার আগামী এক সপ্তাহের ভিতরে সব থেকে বেশি পরিমাণ লোকে মানে দেখেছে। তো এখন আপনার কাজ হলো এই যে টপিক গুলো রয়েছে, এই টপিক গুলোতে আপনাকে আবারও পুনরায় ভিডিও তৈরি করা, তাহলে আপনার এই ভিডিওগুলি আবারও কিন্তু র্যাঙ্ক করবে। এটা কিন্তু স্বাভাবিক, যেহেতু ইউটিউব এখানে বলছে, অবশ্যই আপনি ইউটিউবের কথা মানলে এখান থেকে আপনি সমাধান কিন্তু পাবেন। তো এইভাবে মূলত আপনাকে এখান থেকে কাজগুলো কিন্তু করতে হবে এই নিয়মে। তো এইটা ছিল আপনার একটা নিয়ম। তো এখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার টপ কন্টেন্ট নামে একটা অপশন আমি বলেছিলাম, তার নিচে এখান থেকে দেখবেন কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে এই একটা ভিডিওর উপরে ক্লিক করবেন, মানে ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনার চ্যানেলে আপনি যত ভিডিও আপনি আপলোড করেন না কেন, এইখানে শুধুমাত্র 10 থেকে 15টা ভিডিও আপনার এখান থেকে টপ কন্টেন্টে কিন্তু দেখানো হবে। মানে এই যে 10টা ভিডিও রয়েছে এইগুলোই আপনার চ্যানেলে সব থেকে বেশি পরিমাণ লোকে কিন্তু সার্চ করছে বা দেখছে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে যে কোনো একটা ভিডিও রয়েছে আপনি এই একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে এই যে রিচ নামে একটা অপশন থাকবে, আপনি এই রিচে একটু ক্লিক করবেন। রিচে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস। তো আপনি কি করবেন, এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে একটু দেখতে পাবেন। তো কিছুক্ষণ এখান থেকে লোড নেওয়ার পর দেখতে পাবেন এই যে আপনার এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কি কি কিওয়ার্ড করে আপনার সার্চ করে খুঁজে পাচ্ছে, এই সমস্ত কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। মূলত এই যে কিওয়ার্ড গুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত কিওয়ার্ড কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। এই কিওয়ার্ড গুলি অনুযায়ী আপনার সার্চ করলে কিন্তু আপনার ভিডিওগুলি তারা
খুঁজে পাচ্ছে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে সব কিওয়ার্ড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এখান থেকে আপনার যে কয়টা প্রয়োজন, যে কয়টা আপনার ট্যাগে দেওয়া উচিত, আপনি কি করবেন, এই কয়েকটা কিওয়ার্ড নিয়ে নেবেন এবং এই যে টপিকে আপনি ভিডিও তৈরি করেছেন, এই টপিকে আপনি আবারও আরেকটা ভিডিও আপনি তৈরি করবেন এবং এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ওই ভিডিওতে ট্যাগে, টাইটেল, ডেসক্রিপশনে এখানে আপনি দিয়ে দিবেন। 100% আপনার ভিডিও ভাইরাল করবে। আপনি একটাবার এই কাজটা করে দেখুন এমন করে। তো এই যে আপনার মানে কিওয়ার্ড গুলো রয়েছে এগুলো লিখে সার্চ করে কিন্তু আপনার এই ভিডিওটা খুঁজে পাচ্ছে। এখন আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে আরেকটা ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনার ওই ভিডিওটা কিন্তু তারা সার্চ করে কিন্তু খুঁজে পাবে এবং আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। আর ভিডিও র্যাঙ্ক করলে আপনার সাবস্ক্রাইবার অবশ্যই আসবে। আপনি এইভাবে কাজ করবেন এখান থেকে। তো এটা ছিল আপনার 2 নম্বর অপশনের কাজ। আপনি এইভাবে কাজ করার চেষ্টা করবেন, একটু কষ্ট হলো যেমনই হোক। আপনি সপ্তাহে একটা ভিডিও দেন বা 2 দিন পরে একটা দেন, আপনার এখানে রেগুলার ভিডিও আপলোড করার কোনো রকম দরকার নেই। আপনি এরকম সপ্তাহে যদি একটা ভিডিও দেন, ওই ভিডিওটা কিন্তু আপনার র্যাঙ্ক করবে। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এখন আমরা জেনে নেব 3 নম্বর যে কাজটা ছিল সেটা। এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, আবার আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। এখান থেকে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি বলেছিলাম একটু নিচে আসলে এখান থেকে দেখবেন রিয়েল টাইম নামে একটি অপশন থাকবে, তার নিচে করে একটা ভিডিও থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন 48 ঘন্টার ভিতরে আপনার যে ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ র্যাঙ্কে থাকে, লোকজনে দেখে, আপনি ওই ভিডিওগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখন আপনার কাজ হলো যে ভিডিওগুলো এখান থেকে র্যাঙ্ক করেছে আপনি কি করবেন, এই ভিডিওগুলি আপনি আবারও তৈরি করবেন এবং আপনি এগুলোর ভিতরে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে রিচ অপশন, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে নিচে চলে আসলে দেখতে পাবেন এই যে ইউটিউব সার্চ টার্মস, এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এখন আপনার কাজ হলো এই যে আপনার টপিক গুলো রয়েছে এই টপিকের ভিডিও তৈরি করা এবং এই টপিকের যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে পুনরায় ব্যবহার করা। তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলি আবারও কিন্তু র্যাঙ্ক করবে। তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত 24 ঘন্টায় আপনার কোন কোন ভিডিও ট্রেন্ডিং এ থাকে প্রত্যেক দিন কিন্তু আপনি এখান থেকে ভিডিও টপিক কিন্তু পেয়ে যাবেন। আপনার অন্যের কাছ থেকে কোনো ভিডিওর আইডিয়া নেওয়ার কোনো রকম প্রয়োজনই নেই। আপনি এইভাবে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলি অবশ্যই র্যাঙ্ক করবে। আপনি ঠিক এই নিয়মে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে। যে একটা ভিডিও আপনি তৈরি করলে, একটা ভিডিও আপনি এই নিয়মে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি তৈরি করলে অবশ্যই আপনার ভিডিওটি আজ না হয় কাল না হয় পরশু কিন্তু আপনার অবশ্যই কিন্তু র্যাঙ্ক করবে। আপনি এই কাজগুলো একবার হলো চেষ্টা করে দেখবেন, অন্তত 1 মাস